নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি টিপিএসসি। যত এক্সাম হবে তত এক্সামের জন্য জিওগ্রাফির ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি। ঠিক আছে? ইন্ডিয়ান জিওগ্রাফির পর আমরা ত্রিপুরার জিওগ্রাফিও ডিসকাশন করব। ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমরা ফার্স্ট যে টপিকটা ডিসকাশন করছি সেটা হচ্ছে লোকেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইটস লোকেশন যেটা বলতে পারো। ঠিক আছে? এখন আমরা তোমাদের বলে দিচ্ছি জিওগ্রাফি কন্টিনিউয়াস চলতে থাকবে, টপিক ওয়াইজ ক্লাস আসতে থাকবে জিওগ্রাফি। আর তোমরা ফায়ার সার্ভিসের এক্সাম যে ক্লাসটা চলছিল আর জেআরবিটি ক্লাসটা, ওটার জন্য ফায়ার সার্ভিস যখন নোটিফিকেশন থেকে আমরা ক্লাস করা শুরু করে দেবো। অ্যান্ড দেন আর যেটা বাকি জেআরবিটির জন্য আমি তোমাদের জিকে নোট দিয়েছি, ওই জিকে নোটগুলো তোমরা দিয়ে আস্তে আস্তে কমপ্লিট করে নাও। তারপর আমরা আবার ঠিক আছে। তো এখন যেটা আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে লোকেশন অফ ইন্ডিয়া। একদম কমপ্লিট আস্তে আস্তে করবো। এখানে আমরা লোকেশনটা কমপ্লিট করব, তারপর নিয়ার বোরিং যে স্টেটগুলো কান্ট্রিগুলো আছে এগুলো, সাপোজ সেই হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে? তো ইন্ডিয়া যে আছে, তো ইন্ডিয়ার সরি ইন্ডিয়া আছে আর নিয়ার বোরিং যত স্টেট আছে ওগুলো আমরা ঠিক আছে ঠিক আছে এগুলো আমরা কমপ্লিট করব। তারপরে কোস্টাল যে বাউন্ডারি আছে সেটা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। কোস্টাল বাউন্ডারি থেকে টিপিএসসিতে একটা কোশ্চেন কনফার্ম আসে, টিপিএসসিতে একটা কোশ্চেন একটা আসবেই যে কোনো এক্সামের জন্য তুমি দেখ। ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে লোকেশন। দেখো, যখন আমাদের যে ইন্ডিয়াটা যেটা আছে সেটা তোমরা জানো কোন কন্টিনেন্টে আছে? এশিয়া কন্টিনেন্টে আছে। ঠিক আছে? কন্টিনেন্টটা হচ্ছে এশিয়া আমাদের। তো প্রথম হচ্ছে এই যে কন্টিনেন্টটা কিভাবে তৈরি হয়েছে? যখন পুরা এই একটা পৃথিবী ছিল, পৃথিবীর যে জমিন মানে মাটির যে পার্টটা আছে, ভূমিভাগ যেটা সেটাকে প্রথম বলা হতো হচ্ছে প্যানজিয়া। ঠিক আছে? প্যানজিয়া। আর ওয়াটার পার্টিকে যে পার্টটা ছিল ওটাকে বলা হতো হচ্ছে প্যান্তালাসা। তো কি হলো, ঠিক আছে, প্যান্থালাসা। ঠিক আছে? এই যে প্যানজিয়াটা আছে ও পার্টিকেলটা প্লে এই পার্টিকেলটা সরি এই যে ভূমিভাগটা আছে, এই ভূমিভাগটা দুই পার্ট হয়ে যায়। একটা হয়ে যায় হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। টু পার্ট হয়ে যায়, দুই পার্টস হয়ে যায়। যে এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। ঠিক আছে? গন্ডোয়ানা। এই যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। ঠিক আছে? মনে রাখবে এটা যদি আসে কোশ্চেনে যে কোন পার্ট। ইন এরিয়া দেখো, এরিয়াতে ইন্ডিয়ার যে এরিয়া এটা হচ্ছে বাই র্যাঙ্ক সেভেন্থ র্যাঙ্কে আছে, যেটা হচ্ছে 2.4%। পৃথিবীর যত ভূভাগ আছে এর থেকে 2.4% এটা অকুপাই করে গেছে। পপুলেশনে ফার্স্ট, ইন পপুলেশন ফার্স্ট। এখন আমরা যে কোশ্চেনগুলো করব এখান থেকে যে ইম্পর্টেন্ট এক নম্বর কোশ্চেন হচ্ছে সবচেয়ে এরিয়াতে সবচেয়ে বড় কোনটা হবে? এরিয়াতে ফার্স্ট হচ্ছে রাশিয়া। ঠিক আছে? দেন 2 নাম্বার হচ্ছে 2 হচ্ছে কানাডা, 3 নাম্বার হচ্ছে চায়না। এই তিনটা প্রথম মনে রাখবে। আর মনে রাখবে হচ্ছে সবচেয়ে স্মলেস্ট, যদি বলে স্মলেস্ট যেটা সেটা স্মলেস্ট কান্ট্রি বা ওয়ার্ল্ড যদি এটা বলে সেটা হচ্ছে ভার্টিকান সিটি মনে রাখবে এটা। ঠিক আছে? ভার্টিকান সিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে যে ছোট দেশ আছে সেটা হচ্ছে ভার্টিকান সিটি। ঠিক আছে? নেক্সট, এখন ইন্ডিয়াতে সবচেয়ে বাই লার্জেস্ট এরিয়াতে লার্জেস্ট স্টেট আর পপুলেশনে লার্জেস্ট স্টেট কোনটা হবে? এরিয়াতে লার্জেস্ট স্টেট হচ্ছে কোনটা? রাজস্থান, তোমরা জানো। আর সবচেয়ে স্মলেস্ট হচ্ছে গোয়া। ঠিক আছে? আর এরিয়াতে সরি এটা হচ্ছে এরিয়াতে, আর পপুলেশনে হচ্ছে ইউপি। অ্যান্ড দেন বাই এরিয়া সবচেয়ে স্মলের যেটা এটা হচ্ছে লার্জেস্ট, আর স্মলের যেটা হবে সেটা হচ্ছে বাই এরিয়া হচ্ছে গোয়া, আর হচ্ছে বাই পপুলেশন সিকিম, তোমরা জানো।
এখন যদি বলে যে ইউটি বলার জন্য, ইউটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বাই পপুলেশন, সেটা হচ্ছে বাই এরিয়া হচ্ছে লাদাখ, তোমরা জানো, ঠিক আছে। আর এটা হচ্ছে বাই এরিয়া সবচেয়ে বড়, স্মলের, ঠিক আছে। আর ইউটি যদি বাই পপুলেশন বলে সেটা হচ্ছে দিল্লি, দিল্লি অ্যান্ড এটা হচ্ছে লার্জেস্ট, আর স্মলেস্ট হচ্ছে ইউটি হচ্ছে লাক্ষাদ্বীপ, পপুলেশনও লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ, ঠিক আছে, সেম লাক্ষাদ্বীপই হবে বাই পপুলেশন, এটা মনে রাখবে। এখন যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার যে এক্সট্রিম পয়েন্টগুলো আছে এগুলো আমরা ডিসকাশন করবো। এক্সট্রিম পয়েন্ট হচ্ছে লাস্ট যে পয়েন্টগুলো আছে, সাপোজ ধরো এ হচ্ছে তোমাদের, তোমরা জানো ডাইরেকশন নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। এই যে সবচেয়ে নর্দার্ন পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ইন্দিরা কল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে ওয়ান ডে এক্সামে, ইন্দিরা কল। আর সাউথ যে এটা আছে কন্যাকুমারী, তারপরে যদি বলে কেপ কেপ্রিকন এটাও বলতে পারে, ঠিক আছে, ইন দ্য কন্যাকুমারী বা কেপ ক্যামরিন এটাও বলতে পারে, আর কন্যাকুমারীও বলতে পারে, ঠিক আছে, কন্যাকুমারী, ঠিক আছে। আর ওয়েস্টে যেটা সেটা হচ্ছে প্রথমে আমি স্টেটগুলো বলে দিই। ইন্দিরা কল হচ্ছে হিমাচল প্রদেশ, এইচপি হিমাচল প্রদেশ। আর কন্যাকুমারী এগুলো জানো তো কেপিটাল তামিলনাড়ুতে। আর ওয়েস্ট হচ্ছে গুজরাট, গুজরাটে হচ্ছে কিবাতু, কি সরি গহরমতি, গহরমতি হচ্ছে গহরমতি, ঠিক আছে, গুজরাটে গুজরাট হচ্ছে সবচেয়ে, গহরমতি হচ্ছে গুজরাটে, ঠিক আছে। দেন ইস্টে যেটা হচ্ছে কিবাতু, কিবাতু, কিবাতু হচ্ছে এপি অরুণাচল প্রদেশ, ঠিক আছে, মনে রাখবে এগুলো। যে নর্দার্ন পয়েন্ট হচ্ছে আমাদের ইন্দ্রাকল হিমাচল প্রদেশে, ইস্ট হচ্ছে কিবাতু অরুণাচল প্রদেশ, আর কেপ করেন আর কন্যাকুমারী হচ্ছে তামিলনাড়ু। এটা হচ্ছে ল্যান্ড, একটা জিনিস তোমাদের বলছি, ল্যান্ড বাউন্ডারি। বাট যদি ওয়াটার বলে, ওয়াটার যদি বলে ইন্দিরা পয়েন্ট হবে, যেটা হচ্ছে আন্দামান নিকোবরে, ঠিক আছে। ওয়েস্টার্ন সাইডে হচ্ছে কি গহরমতি বা সার ক্রিক আসবে না, গহরমতি মনে রাখো। এ হচ্ছে তোমাদের ইন্ডিয়ার লোকেশন। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের লঙ্গিটিউডনাল আর ল্যাটিটিউডনাল, ল্যাটিটিউডস যে এক্সটেনশন আছে, ল্যাটিটিউড নর্দার্ন হেমিস্ফিয়ার, তোমরা জানো এই হচ্ছে পৃথিবী, পৃথিবী দুই পার্টে ভাগ করেছে ইকুয়েটার, একটা নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা সাউদার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারে যে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, ঠিক আছে। ল্যাটিটিউডনাল এক্সটেন্ট যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ল্যাটিটিউডনাল এক্সটেন্ট সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ অ্যান্ড, এটা হচ্ছে সাউদার্ন নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাউদার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। আর হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, আর লঙ্গিটিউডস হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট অ্যান্ড 97 ডিগ্রি 25 ইস্ট, ঠিক আছে, এটা মনে রাখবে তোমাদের। এখন হচ্ছে তোমাদের আমি বলছি যে টপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে ইকুয়েটার, ঠিক আছে, ইকুয়েটার যে কোনো যে এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির পার্ট, এতটাই ওয়ার্ল্ড জিওগ্রাফি আসে না তোমাদের, যেটা তোমাদের করাতে হবে, তারপর আমি বলে দিচ্ছি একবার, ঠিক আছে। তোমরা এটা একবার দেখে নেবে যে লঙ্গিটিউডনাল আর ল্যাটিটিউডাল এক্সটেন্টগুলো কী হয়, ঠিক আছে। টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, টরিক জোন, এগুলো আমি একবার তবুও একবার আমি করিয়ে দেবো তোমাদের পরে, ঠিক আছে। দেখো এই হচ্ছে তোমাদের ইকুয়েটার 0 ডিগ্রি। দেন যেটা আসে সেটা হচ্ছে 23 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, টপিক টিসি, টপিক অফ ক্যান্সার 23 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ আসে, ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ। দেন এখানে যেটা আসে 23.5 ডিগ্রি সাউথে, টপিক অফ ক্যাপ্রিকন, ক্যাপ্রিকন, ঠিক আছে, মনে রাখবে এটা। দেন যেটা আসে 66.5 ডিগ্রি সাউথ আর নর্থ, এটা হচ্ছে আর্কটিক রিজন, এটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল, ঠিক আছে। এরপরে এটা সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, ওয়ার্ল্ডে যেটা হয়, ঠিক আছে। এতটুকু মনে রাখো, তোমাদের কিছু মনে রাখতে হবে না এখানে, আমি এটাকে আরও ভালোভাবে করি। এখন হচ্ছে টপিক অফ ক্যান্সার যেটা আছে, টপিক অফ ক্যান্সার ভারতের মধ্যে যে যে স্টেটের মধ্যে দিয়ে যায়, 8টা স্টেটের মধ্যে দিয়ে যায়, সেটা হচ্ছে গুজরাট, গুজরাট, দেন হচ্ছে রাজস্থান,
রাজস্থান, এমপি মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, দেন হচ্ছে ঝাড়খণ্ড, দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা দিয়েও যায়। ত্রিপুরা তোমরা জানো টপিক অফ কনসার্ট, ত্রিপুরা উদয়পুর স্টেট দিয়ে যায়, অ্যান্ড মিজোরাম। ঠিক আছে, মিজোরাম মনে রাখবে। এই যে ৮টা স্টেট আছে, তোমাদের আমি ম্যাপও দেখাচ্ছি কিভাবে হবে এগুলো। ৮টা স্টেটগুলো মনে রাখো। এই হচ্ছে তোমাদের ম্যাপ, মেন নাও। সরি, এই ম্যাপটা এইভাবে, এখান থেকে এভাবে মনে রাখবে: গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশগড়। ঠিক আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এমন করে আসে। এটাই উপরে আসবে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের ৪টা অপশন দিয়ে দেবে যে গুজরাট টপিক কোন কোন স্টেট দিয়ে যায় না, এমন দিবে। গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর, আর একটা দিয়ে মিজোরাম, মণিপুর দিয়ে যায় না, এমন করে কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের এটা। এখন হচ্ছে ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি, যেটাকে আমরা বলি হচ্ছে ৮২°30', 82.30° ইস্ট। ঠিক আছে, যেটা হচ্ছে মির্জাপুর ইউপি, এটা দিয়ে পাস হয়েছে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। তো এখন আমি বলছি যে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম আইএসটি যে 5টা স্টেট দিয়ে যায়, 5 স্টেট দিয়ে যায়, এই 5 স্টেটগুলোর নাম। প্রথম যে স্টেটটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট এভাবে মোকা। ঠিক আছে, এম হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি, দেন হচ্ছে উড়িষ্যা, ইউ হচ্ছে উত্তরপ্রদেশ, সি হচ্ছে ছত্তিশগড়, অ্যান্ড এ হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আইএসটি। ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো। এ হচ্ছে তোমাদের যতগুলো। এখন হচ্ছে এটা হচ্ছে আইএসটি কোড। এখন আমাদের যে টপিক অফ ক্যান্সার যে আছে, ক্যান্সার একটা প্লাস আইএসটি যেখানে মিট হয়, যেই জায়গাটা, সেটা হচ্ছে কোরিয়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ছত্তিশগড়, বৈকুণ্ঠপুর। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের ইন্ডিয়ার মোটামুটি যেই লঙ্গিটিউডনাল এক্সটাইল কোথায় থেকে কি এসেছে এটা। এখন হচ্ছে নিয়ার বোরিং যে কান্ট্রিগুলো আছে, তুমি জানো আমাদের সবচেয়ে ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, ল্যান্ড বর্ডার যেভাবে। তারপরে আমরা কার সাথে, আমরা বাংলাদেশ, তারপর হচ্ছে নেপাল, ভুটান। ঠিক আছে, নেপাল, ভুটান, পাকিস্তান, চায়না, আর কে আছে, আফগানিস্তানের সবচেয়ে ছোট বাউন্ডারি যদি বলে বাংলাদেশের সাথে হচ্ছে সবচেয়ে লার্জেস্ট বাউন্ডারি যেটা বলা হয়, আর স্মলেস্ট হচ্ছে আফগানিস্তানের মাত্র 106 কিলোমিটার। মায়ানমার কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7টা, টোটাল হচ্ছে 7টা। ঠিক আছে, বর্ডার টোটাল আমাদের যে বর্ডার আছে সেটা টোটাল বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার 15,106.7 কিলোমিটার। এখন আমি শুরু করতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সাথে যে স্টেটগুলো আমরা বাংলাদেশ যে স্টেটগুলো আমরা শেয়ার করি বর্ডার। ট্রিক্সের ম্যাম টেক ওয়াটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারবো যে কোনটা মেঘালয়, এ হচ্ছে আসাম, তারপর হচ্ছে মিজোরাম, টি হচ্ছে ত্রিপুরা, ডাব্লিউ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ত্রিপুরার যেটা আছে 3 সাইড থেকে বাংলাদেশের বর্ডার শেয়ার করে, মনে রাখবে এটা। ঠিক আছে, আর সবচেয়ে বেশি বর্ডার শেয়ার হয়েছে বাংলাদেশের সাথে, ম্যাক্সিমাম বর্ডার আমাদের শেয়ার হয়। ঠিক আছে, মোটামুটি 856 কিলোমিটারের মতো বর্ডার ত্রিপুরা শেয়ার করে।
বাংলাদেশের সাথে, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের বাংলাদেশ। নেক্সট যেটা সেটা হচ্ছে নেপাল। নেপাল আর ইন্ডিয়ার যে বর্ডারটা আছে সেগুলো হচ্ছে তোমরা জানো এখানে এখন নেপালের সাথে নেপালে প্রোটেস্ট হচ্ছে। নেপালে যে পিএম আছে কে কেপি ওলি এমন কিছুই নাম ওলি শর্মা উনি রিজাইন করে দিয়েছেন। তো নেপালের সাথে যে ট্রিকটা সুব্বু সুব্বু এস মানে হচ্ছে সিকিম, ঠিক আছে? তারপর ইউ মানে হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, বি হচ্ছে বাঙ্গাল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, বি হচ্ছে বিহার, অ্যান্ড দেন ইউ হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড তোমরা এটা মনে রাখবে যে এই জায়গাগুলোতে শেয়ার হয়, ঠিক আছে? এটা হচ্ছে নেপালের সাথে সুব্বু, এস হচ্ছে সিকিম, ইউ হচ্ছে ইউপি, বি হচ্ছে বাঙ্গাল, বি হচ্ছে বিহার, ইউ হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে? নেক্সট যে বর্ডারটা শেয়ার করব সেটা হচ্ছে ভুটানের সাথে। ভুটানের সাথে আমরা যে বর্ডারগুলো শেয়ার করি সেটা হচ্ছে বাসা। বাসা হচ্ছে বাঙ্গাল, আসাম, এস হচ্ছে সিকিম, এ হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ভুটানের সাথে যে বর্ডারগুলো। নেক্সট যেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সাথে তোমরা জানো এত কিছু, পাকিস্তানের গুলো আমি বলে দিচ্ছি তারপরে। পাকিস্তান, গুজরাট, কোনো ট্রিক্সেরও প্রয়োজন হয়, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জেএনকে, লাদাখ, ঠিক আছে? এগুলো মনে রাখবে। আর চায়নার সাথে চায়না, এটা হচ্ছে পাকিস্তান। নেক্সট হচ্ছে চায়না। চায়নার সাথে যে বর্ডারগুলো শেয়ার করে সেটা জেএনকে, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে হচ্ছে সিকিম, উত্তরাখণ্ড, দেন হচ্ছে এপি, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? অরুণাচল প্রদেশ। এগুলো বাস মনে রাখলেই হবে তোমাদের। এখন দেখো বর্ডার যেটা আছে, বর্ডারে কিছু নেমও আছে। পাকিস্তানের সাথে একটা বর্ডার হয়, তারপর হচ্ছে চায়নার সাথে একটা বর্ডার হয়। পাকিস্তানের যে বর্ডার হয় এই বর্ডারে একটা নাম রয়েছে চায়না। ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশের সাথেও সেম যে একটা বর্ডার আছে, ঠিক আছে? তো এই যে বর্ডার লাইন এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ম্যাকমোহন লাইন একটা, যেটা হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা হচ্ছে সিম 90 সিমলা যে কনভেনশন আছে ওটার মাধ্যমে হয়েছিল। ম্যাকমোহন, হেনরি ম্যাকমোহন নামে যেটা, সেটা হচ্ছে ম্যাকমোহন ম্যাকমোহন লাইন, ইন্ডিয়ান চাইনা, হেনরি ম্যাকমোহন এটা করেছিল। পাকিস্তানে হচ্ছে হ্যাঁ, হেনরি ম্যাকমোহন যে চাইনা চাইনার যে বর্ডার সেটা, ঠিক আছে? আরেকটা লাইন কি বলো? আরেকটা লাইন ছিল হচ্ছে রেড ক্লিপ লাইন, স্যার ক্রিক, রেড ক্লিপ, রেড ক্লিপ লাইন, ঠিক আছে? এটা মনে রেখে দেবে তোমাদের, এটা ইম্পর্টেন্ট আসতে পারে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। ভুটান সবচেয়ে, এখান থেকে যে কোশ্চেন আসতে পারে সবচেয়ে বড়, যে প্রথম কোশ্চেনটা যে টপিক অফ ক্যান্সার কোথায় কোথায় দিয়ে পাস হয়েছে, এটা নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন পার্টের যে যে পার্টগুলো আছে এগুলোর নাম কি কি বলে দেবে, যে নর্দার্ন পয়েন্ট কোনটা বা ইস্টার্ন পয়েন্ট কোনটা, যেটা হচ্ছে ইকিবাতু অরুণাচল প্রদেশে রয়েছে। এরপরে বলে দেবে হচ্ছে আইএসটি কয়টা স্টেট দিয়ে পাসেস হয়েছে, যেটা হচ্ছে পাঁচটা। পাঁচটার ভিতরে কি কি আছে স্টেটগুলো বলতে হয়, মৌকা, ঠিক আছে? এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মায়ানমারের সাথে বর্ডার। মায়ানমার, মায়ানমার, মায়ানমার অরুণা মামি, অরুণা মামি, ঠিক আছে? অরুণা মানি হচ্ছে অরুণাচল প্রদেশ, না হচ্ছে নাগাল্যান্ড, এম হচ্ছে মণিপুর, আর এম আই হচ্ছে মিজোরাম। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অ্যান্ড দেন অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের এটা। তারপরে ইন্ডিয়ান আফগানিস্তান যে লাইনটা সেটা কি, এটা হচ্ছে লাদাখের সাথে সাধারণত বর্ডার শেয়ার করে, সেটা হচ্ছে দুরন্ত লাইন, এটা মনে রাখবে। আর ইন্ডিয়ান শ্রীলঙ্কার সাথে যে ওয়াটার, যেটা এটা হচ্ছে
কি বলতো? পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট এটাও ইম্পর্টেন্ট। তোমরা খাতাতে নোট যখন করবে এটাও লিখে রাখবে, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের যে লাইনগুলো সেগুলো। দেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। সবচেয়ে কিছু আমি বলে দিচ্ছি। বে, গল্প এগুলো কি হয়? বে কি হবে? গল্প কি হবে? ঠিক আছে? তো ওইগুলো আচ্ছা আমি স্ট্যাটিক জিকেতে করিয়ে দেবো এগুলো, ঠিক আছে? আবার স্টেটের এটা হয়ে গেছে। এখন হচ্ছে যে অর্গানাইজেশন আছে যেগুলো ইন্ডিয়ার বর্ডারটা গার্ডিং করে। সাপোজ ধরো বিএসএফ কোথায় কোথায় করে? বিএসএফ তুমি জানো, বিএসএফ হচ্ছে আমাদের বর্ডার সিকিউরিটি পোস্ট। 1965 এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল। সেটা হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশের যে বর্ডার গার্ডিং করে সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো তোমাদের এখানে বলতে হবে যে কোশ্চেন আসতে পারে বিএসএফ এর ডিজি কে। এসএসবি, এসএসবি তুমি জানো, এসএসবি হচ্ছে 1963 তে এস্টাবলিশমেন্ট হয়েছে। আসতে পারে এটা নেপাল আর ভুটান, এই দুইটা এটাতে। দেন আরেকটা সিএপিএফ, এগুলো যে বোর্ড এগুলো আছে এগুলো সিএপিএফ এর পার্ট। সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এগুলো মিলিটারি না, এগুলো হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। দেন হচ্ছে সিআরপিএফ, সিআরপিএফ, সিআরপিএফ হচ্ছে মিনি মিনিস্ট্রি অফ কার আন্ডারে আসে? এগুলো যে যত সিএপিএফ আছে এগুলো হোম মিনিস্ট্রি আন্ডারে আছে, ঠিক আছে? হোম মিনিস্টার কে আমাদের? হ্যাঁ, হোম মিনিস্টার কে বলো তো? হোম মিনিস্টার হচ্ছে আমাদের অমিত শাহ। সিআরপিএফ, সিআরপিএফ 1939-এ এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, ইন্টারনাল যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড জম্মু কাশ্মীরেও পোস্টেড আছে এটা, ঠিক আছে? দেন হচ্ছে আইটিবিপি, আইটিবিপি হচ্ছে 1962 কোথায় এটা বর্ডার করে? চায়না, চায়নার যে বর্ডার চায়না তাই তিব্বতের। এরপর আসাম রাইফেল, আসাম রাইফেল সবচেয়ে 1883 এমন কিছু হবে, আমি বলে দিচ্ছি তোমাদের আবার। 1835 আসাম রাইফেল, 35 আসাম রাইফেল ওল্ডেস্ট প্যারামিলিটারি, সরি রাইফেলস ওল্ডের প্যারামিলিটারি এটা, ঠিক আছে? তো এ হচ্ছে তোমাদের সিআইএসএফ, সিআইএসএফ 1969-এ এটা হচ্ছে সিআইএসএফ। আর টোটাল 1 2 তোমাদের আমি লিখিয়ে দিই, 3 4 5 6, আরেকটা আছে 7টা আছে এনএসজি। এটা হচ্ছে প্যারামিলিটারি পার্ট, তোমরা এগুলো মনে রাখবে। ঠিক আছে? এ হচ্ছে বর্ডার যেটা গার্ডিং করে এটা, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের মেইনল্যান্ড। এখন কোস্টাল বাউন্ডারি রয়েছে, এটা আলাদা একটা ক্লাস নেবো আমি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা জানো চ্যানেল নিউ নেম হয়ে গেছে নেক্সট যোদ্ধা। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। শেয়ার করে দাও বন্ধু বান্ধব যারা যারা ত্রিপুরা পুলিশের এসআই, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর। আমি তোমাদের এক্সামের পর দেখাবো যে এক্সাইজ সাব ইন্সপেক্টর কত কোশ্চেন কমন আসবে এখান থেকে, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে ভারত।